নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব অষ্টম বেতন কমিশন বা 8th পে কমিশন নিয়ে কি নতুন আপডেট আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ কবে জমা পড়বে, কাজ কত দূরে গিয়েছে আর নতুন বেতন কাঠামোর সুবিধা হাতে পাওয়া যাবে কবে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে। কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য নিয়োগের কাজে এগিয়ে গেছে। সূত্রের খবর অনুযায়ী কমিশন গঠনের পর বিভিন্ন মন্ত্রক, কর্মচারী সংগঠন এবং পেনশনভোগী সংগঠনের মতামত সংগ্রহ করা শুরু হয়ে গেছে। সাধারণত একটি বেতন কমিশন তার রিপোর্ট তৈরি করতে 18 থেকে 24 মাস সময় নেয়। সেই হিসেবে যদি 2026 সালের মধ্যে কমিশনের পূর্ণাঙ্গ কাজ শুরু হয়ে যায়, তাহলে 2027 সালের শেষ ভাগ বা 28 সালের শুরুতে চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে বলে মনে হতে পারে। এখন প্রশ্ন হলো, বেতন কত বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 থেকে 2.86 এর মধ্যে হতে পারে। যদি উচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদিত হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বর্তমানে 18,000 টাকা, এখানে 18,000 টাকাটি হলো বেশি, থেকে বেড়ে 40,000 টাকার কাছাকাছি পৌঁছতে পারে। যদিও এটি এখনো অনুমান মাত্র, সরকার বা কমিশনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। পেনশনভোগীরাও এই কমিশনের সুপারিশের মাধ্যমে উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন। পেনশন কাঠামোতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। অনেকে জানতে চাইছেন নতুন বেতন কবে থেকে কার্যকর হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী 1 জানুয়ারি 2026-কে ভিত্তিবর্ষ ধরা হতে পারে। তবে রিপোর্ট দেরিতে জমা পড়লে কর্মচারীরা বকেয়া বা এরিয়া সহ সুবিধা পেতে পারেন। তবে সবই এগুলো আন্দাজেই বলা হচ্ছে। সব মিলিয়ে অষ্টম বেতন কমিশন নিয়ে এখনো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাকি রয়েছে। কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। তারপরেই বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর এবং কার্যকর হওয়ার তারিখ সম্পর্কে আগামী দিনে স্পষ্ট ছবি পাওয়া যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।